প্রত্যন্ত সুন্দরবন এলাকার চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছে এই মেয়েটি। বাবা পেশায় ভ্যান চালক, মা বিড়ি বেঁধে সংসার চালান। আর সংসার বলতে আটচালার বেড়া বাঁধা ঘর। সূর্যের আলো দেওয়াল ভেদ করে ঘরে ঢোকে জ্ঞানের আলো। তাই এই ঘরে থাকা ছোট্ট মেয়ে রুবিনা খাতুন হাসনাবাদ ব্লকের বরুণহাট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে 95.8% নম্বর পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। রুবিনা ছোট থেকেই খুব মেধাবী। সে ভূগোল নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, কিন্তু আর্থিক অনটন তার উচ্চশিক্ষার পথে বড় বাধা। যদিও তার গৃহশিক্ষক ও এলাকার মানুষজন জানান তারা রুবিনার পাশে আছে, সে আগামী দিনে শিক্ষিকা হতে চায়। এভাবেই দারিদ্রতার যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলে সে আরও এগিয়ে যাক, শুভকামনা রইল আমাদের। একে বৈশাখ মাস, তার উপর তীব্র দাবদাহ। তাতেই রাজ্যের অধিকাংশ ব্লাড সেন্টারগুলির এখন রক্তশূন্য অবস্থা। তার মধ্যেই চলছে ভোট পর্ব এবং এই সময় রক্তদান শিবির সংগঠিত করতে কিছু অসুবিধা তৈরি হয়। সাধারণ রোগীদের পাশাপাশি বেশি অসুবিধার মধ্যে পড়েন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। এই শিবিরটি আয়োজন করেছিল কাটোয়া সিংগত গ্রামীণ হাসপাতাল এবং মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ। 14 জন মহিলা এবং 54 জন পুরুষ এই শিবিরে এদিন রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজন। বর্তমানে রক্ত সংকট মেটাতে এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন ছিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি। পুরাণ অনুসারে এদিন মর্তে মনে রাখার মতো অনেক ঘটনা ঘটেছিল। তার মধ্যে অন্যতম, এদিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। আর সেই উপলক্ষে বিগত 51 বছর ধরে তুফানগঞ্জের সাহেববাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়া স্নান মেলা। এদিন সাহেববাড়ি ঘাট এলাকায় গঙ্গা পুজোকে কেন্দ্র করে ভোরবেলা থেকে শুরু হয় স্নান মেলা। দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী এখানে আসেন। শুধু সকালেই নয়, রাতেও জনসমাগম হয়। এই উপলক্ষে এখানে এক বড় মেলাও হয়। স্নানের পাশাপাশি 4 দিন ধরে এখানে বিকেকিনের আসরও বসে। হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে এদিন একটি তাৎপর্যপূর্ণ তিথি। পরিবারের মঙ্গলের জন্য এভাবেই দিনটি পালন করেন ভক্তরা। আমাদের দেখানো খবরগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ছে, যা অধিকাংশই সংগঠিত করছেন পুরুষরা। তবে ব্যতিক্রমে দৃশ্যও চোখে পড়ছে। যেমন দেখা গেল বর্ধমানের গুসকরার সংহতি পল্লীর এই অনুষ্ঠানটি। রবীন্দ্রনাথের জন্মদিনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে হয়ে গেল এই অনুষ্ঠানটি। এই মন্দিরটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পাড়া। পুরুষরা নানা কাজে ব্যস্ত, তাই বাড়ির মেয়ে বউরা মিলে সারা বছর এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এভাবেই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে খুঁজে নেন সময় কাটানোর রসদ, প্রাণের আরাম। বিগ্রহকে সাক্ষী রেখে মন্দির দালানে অনুষ্ঠিত সেই দৃশ্য এখন দর্শকদের সামনে। রানী